কাজ দেওয়ার নামে দিল্লিতে নিয়ে গিয়ে ধর্ষণ। দিল্লিতে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ, কাকদ্বীপের এক মহিলাকে ধর্ষণের অভিযোগ। বিশ্বজিতের সঙ্গে আবারও কথা বলবো। বিশ্বজিৎ, কি অভিযোগ? হ্যাঁ দেখো, একটা মহিলার গৃহবধূ তার দুর্বলতার সুযোগ নিয়ে বারে বারে ধর্ষণের অভিযোগ উঠলো। যেটা গৃহবধূ যেটা অভিযোগ করছেন, তিনি তার স্বামীর সঙ্গে তার বিচ্ছেদের মামলা হয় এবং সেই সময় তার কাজের প্রয়োজন পড়ে এবং টাকা পয়সার প্রয়োজনের জন্য তিনি একটি পাথর প্রতিমার এক যুবকের সঙ্গে তার ফেসবুকে আলাপ হয় এবং সেই যুবক ওই মহিলাকে টোপ দেওয়া হয় যে দিল্লিতে গেলে কাজ দেবে এবং সেইভাবে তাকে বুঝিয়ে কিন্তু দিল্লিতে নিয়ে যায় এবং সেখানে যেটা অভিযোগ, একটি ঘরের মধ্যে তাকে আটকে রেখে দিনের পর দিন ধর্ষণ করা হয় এবং সেই সময়ের যে ছবি তারা মোবাইল কিন্তু তুলে রাখেন এবং তাকে বলা হয় যে যদি কোনো অভিযোগ করে কিন্তু সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হয়। কোনো ক্রমে ওই মহিলা কিন্তু ওই দিল্লির ওই আশেপাশে বাসিন্দাদের সহযোগিতায় তিনি কিন্তু কাকদ্বীপে ফিরে আসেন এবং পাথর প্রতিমা থানায় কিন্তু অভিযোগ দায়ের করেন। ইতিমধ্যেই কিন্তু সেই সময় যে ছবি, সেই ছবি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হয়। স্বাভাবিকভাবে পাথর প্রতিমা থানায় এই অভিযোগ দায়েরের পর পাথর প্রতিমা থানা সেই যুবককে কিন্তু গ্রেফতার করেছে। ধন্যবাদ। ফেসবুকে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়। ছেলেটার বাড়ি হচ্ছে পাথর প্রতিমাতে। ছেলেটা আমাকে কাজ দেবে বলে দিল্লিতে নিয়ে যায়। নিয়ে গিয়ে আমাকে একটা ঘরের মধ্যে বন্দি করে রেখে আমার উপরে কিছু শারীরিক নির্যাতন করে। ছেলেটা ওরকম করে অনেক মেয়েদেরকে কাজের সূত্রে নিয়ে এসে রেপ করে ছেড়ে দেয় বা বাজে কাজে লাগায়। আমার সাথেও একই ঘটনা ঘটে। হ্যাঁ, তারপর আমার কিছু ছবি ভিডিও ও গোপনে তুলে নেয়, হুমকি দেয় এবং বলেছিল ওগুলো ভাইরাল করে দেবে এবং রীতিমতো ভাইরাল করেও দিয়েছে। আমি চাই ছেলেটার ফাঁসি হোক। জিন্দাল গোষ্ঠীর 16,000 কোটির বিনিয়োগ, শালবনীতে হবে তাপবিদ্যুৎ কেন্দ্র, শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, এই প্রকল্পে কর্মসংস্থান হবে 15,000। কোটি টাকা খরচা করে ক্রিটিক্যাল কোল বেস থার্মাল পাওয়ার প্ল্যান্ট। বাংলায় এটা একটা ল্যান্ডমার্ক প্রজেক্ট। শুধুমাত্র এই প্রজেক্টে 15,000 মানুষের কাজ হবে। সিমেন্ট কারখানার পর তাপবিদ্যুৎ কেন্দ্র, পশ্চিম মেদিনীপুরের শালবনীতে নয়া প্রকল্প জিন্দাল গ্রুপের। সোমবার শালবনীর সৈয়দপুরে এই প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে 800 মেগাওয়াটের 2টি পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হবে। বিনিয়োগ 16,000 কোটি টাকা। 16,000 কোটি টাকা খরচা করে ক্রিটিক্যাল কোল বেস থার্মাল পাওয়ার প্ল্যান্ট 800 করে 2টি ইউনিট হবে, অর্থাৎ 1600 মেগাওয়াট হবে। স্পেশাল টাইপ অফ ইকো ফ্রেন্ডলি প্রজেক্ট দ্যাট দেয়ার উইল বি নো পলিউশন। ইট ইজ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। নিড অফ দ্য আওয়ার ইজ দ্যাট Eastern India, this type of project has never happened before. Shalboni land belongs to the farmers of this area. So therefore, each one of you must get employment in this land. तो ये मेरी गारंटी है, ये मेरी प्रॉमिस है आप सबके सामने कि जितना भी यहाँ पर काम होगा उसका जो आपको बेनिफिट होगा, आपकी नेक्स्ट जनरेशन को उसका बेनिफिट होगा। এই প্রজেক্ট থেকে আমরা ওদের কাছ থেকে বিদ্যুৎ কিনে নেব এবং ওদের আরো প্ল্যান আছে আগামী দিন আরো 2টো পাওয়ার ইউনিট তৈরি করার। শালবনীতে জিন্দালদের হাতে রয়েছে 4,100 একর জমি। এর মধ্যে 1,700 একর জমিতে হবে 1600 মেগাওয়াটের বিদ্যুৎ প্রকল্প। গত ফেব্রুয়ারিতে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে শালবনীর এই প্রকল্পের কথা ঘোষণা করেন জিন্দাল গ্রুপের সিএমডি সজ্জন জিন্দাল। Into 2 into 800 megawatt power plant in Shalboni with an investment of 16,000 crore rupees. Our investment is not just about generating power, it is about empowering Bengal's future. ঘোষণা অনুযায়ী কাজ, সোমবার শালবনীতে বিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস। From West Bengal Power Department, they are also doing 5 new power projects. Santaldi, Durgapur, and also Shagordigi is nearby completion. এবং এগুলো রাজ্যের মুকুটে একটা বড় মুকুট। যত পাওয়ার ডেভেলপমেন্ট হবে তত কিন্তু বিদ্যুতের দামটা পড়তি পর্যায়ে আসবে, যত পাওয়ার ইনক্রিজ হবে।
নিউজ 18 বাংলা। সুপ্রিম রায় চাকরিহারাদের দাবি মেনে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করলো না এসএসসি। গতকাল দিনভর টানাপোড়েন এবং তারপর গভীর রাতে এসএসসি ভবনের সামনে ধুন্ধুমার। চাকরি বাতিলে যোগ্য অযোগ্য জট কাটলো না। এসএসসি এবং চাকরিহারাদের সঙ্গে বৈঠকে অধরা সমাধান। তালিকা প্রকাশে 2 দিন সময় চাইল এসএসসি। রাতভর এসএসসি ভবন ঘেরাও চাকরিহারাদের। এসএসসি ভবনের সামনেই অবস্থান বিক্ষোভ। তালিকা না পেলে টানা ঘেরাওয়ের ডাক। রাতভর এসএসসি ভবনে আটকে চেয়ারম্যান। দফায় দফায় পুলিশের সঙ্গে বচসা। অফিস ছাড়তে দেবো না এবং আপনি অফিস ছাড়ার চেষ্টা করবেন না। আমাদের হাতে ধরা পড়লে আপনার জীবন কিন্তু আজকেই শেষ। এখানে আপনার জীবন শেষ হবে। আমাদের জীবন আপনি শেষ করেছেন, আমরা কিন্তু আর ছেড়ে কথা বলবো না। আমাদের আর কোনো রাস্তা নেই, আমাদের আর কোনো রাস্তা নেই। আপনি যদি সমাধান সূত্র বের না করেন তাহলে আপনারও আমরা শেষ করবো আজকে এখানে। এসএসসি চেয়ারম্যানকে ঘেরাও মুক্ত করার চেষ্টা চালায় পুলিশ। পুলিশ আর চাকরিহারাদের মধ্যে বচসা বেঁধে যায়। চেয়ারম্যানকে বের করতে পুলিশকে বাধা দেন চাকরিহারারা। পুলিশের সঙ্গে বচসা ঘিরে ধুন্ধুমার হয় পরিস্থিতি। পুলিশকে লক্ষ্য করে জলের বোতল ছুটতে থাকেন বিক্ষোভকারীরা। রাত গড়িয়ে সকাল, এখনো চলছে অবস্থান বিক্ষোভ। সকালে নতুন করে এলাকায় পুলিশ র্যাব। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, রাতভর নিজের দপ্তরে ঘেরাও হয়ে রয়েছেন এসএসসি চেয়ারম্যান। অন্যদিকে এসএসসি তারা আরো 2 দিন সময় চাইছে আইনি পরামর্শের জন্য। এই অবস্থায় দাঁড়িয়ে চাকরিহারাদের কি অবস্থান, তাদের আন্দোলনের রূপরেখা কি হবে, কি বলছেন তারা? তো চাকরিহারা তাদের আন্দোলনের রূপরেখা কী হবে? গতকাল যে বৈঠক একেবারে স্পষ্ট, সেখানে কিন্তু কোনো রকম সমাধান সূত্র হয়নি। তারপরে তারা সিদ্ধান্ত নিয়েছিল যে একেবারে তারা কী পদক্ষেপ নেবে। যেহেতু এসএসসির পক্ষ থেকে বলা হচ্ছে 2 দিন সময় চাওয়ার কথা হয়েছে, কিন্তু সেই সময় তারা 2 দিন চাইলেও বলা হচ্ছে পরবর্তী পদক্ষেপ তার রাস্তায় থাকবে। আন্দোলনের অন্যতম মুখ মেহবুব এখানে আছে, তার সাথে কথা বলবো। আপনাদের কাছে তো 2 দিন সময় চাওয়া হয়েছে এসএসসির পক্ষ থেকে, তাহলে পরবর্তী পদক্ষেপ কী? আপনারা সময় দেবেন রাস্তায়? 10 দিন অলরেডি সময় দেওয়া হয়ে গেছে। বছরের পর বছর সময় দিয়ে এই সময় নষ্ট করে কোনো লাভ নেই। আমরা স্পষ্ট দাবি রেখেছি, আমাদের দাবিটা খুব ক্লিয়ার যে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তিনি বলেছেন যে ডিসেম্বর পর্যন্ত যারা আনটেন্টেড টিচার তারা চাকরি করবে। তাহলে আনটেন্টেড টিচার কারা সেটা এসএসসি সে লিস্টটা পাবলিশ করে। আচ্ছা, তাতেও নাকি ওদের সমস্যা, তারা 3rd কাউন্সিলিংয়ের পর থেকে সবগুলোকে অবৈধ ঘোষণা করছে। এখন আমাদের আরেকটা দাবি আছে, মানে অযোগ্যদের লিস্ট তাহলে 2 দিক। আপনারা কি সময় দেবেন? 2 দিন সময় দেবেন? কোনো সময় নয়, আজকে ওনাদেরকে অযোগ্যদের টার্মিনেশন করতে হবে। যারা অবৈধভাবে নিয়োগ করা হয়েছে তাহলে অন্তত তাদের টার্মিনেশন লেটার দেওয়া হবে। একেবারে কোনো তারা সময় দেবে না, আজকের মধ্যেই একেবারে এই তালিকা প্রকাশ করতে এমনটা বলা হচ্ছে। এবং ছবিটা গতকাল রাতের পরে আজকে দেখাবো, আরও কিন্তু পুলিশ মোতায়েন করা হলো। কারণ গতকাল রাতে যেভাবে পুলিশের সঙ্গে যে আন্দোলনকারী চাকরিহারা তাদের যে গণ্ডগোলের সূত্রপাত হয়েছিল, পুলিশ কিন্তু গতকাল রাতের থেকে এখন দেখা গেল আরও বেশি পরিমাণে র্যাব থেকে শুরু করে পুলিশের উচ্চপদ আধিকারিক তাদেরকে মোতায়েন করা হলো। কারণ গতকাল রাতের বেলা পুলিশের সঙ্গে যেভাবে গণ্ডগোলের সূত্রপাত হয়েছিল, দফায় দফায় গণ্ডগোল হয়েছিল, একাধিকভাবে গণ্ডগোল হচ্ছিল যখন, সেই সময় কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছিল পুলিশকেও কিন্তু লক্ষ্য করে জলের বোতল ছোড়া হয়েছিল। এবং যে ঘটনা গতকালকে ঘটেছিল তার পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে যখন বৈঠক এখানে যখন আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, এসএসসি যিনি চেয়ারম্যান তাকে যখন বের করার চেষ্টা করা হচ্ছিল, তখন লক্ষ্য করা যাচ্ছিল যে আন্দোলনকারীরা বাধা দিচ্ছিল। সেই নিয়েই কিন্তু গণ্ডগোলের সূত্রপাত হয়। তার পরবর্তী ক্ষেত্রে রাত ভোর গতকাল রাতে কিন্তু এসএসসি যিনি চেয়ারম্যান এই এসএসসি ভবনের মধ্যেই কিন্তু ঘেরাও হয়ে রয়েছেন। এখনো পর্যন্ত রাত গড়িয়ে সকাল হয়ে গিয়েছে,
একই রকম অবস্থা। দুদিন যে সময় দেওয়া হয়েছে আন্দোলনকারী তারা জানাচ্ছে এই দুদিন কিন্তু আর তারা সময় দেবে না, আজকের মধ্যেই তালিকা প্রকাশ করতে হবে, না হলে আরও বৃহত্তম আন্দোলনে যাবে, রাস্তার মধ্যেই তারা এইভাবে বসে থাকবে। কারণ এর আগে যখন বলা হয়েছিল এসএসসির পক্ষ থেকে তালিকা প্রকাশ করা হবে, বাস্তবে তা করা হয়নি এমনটা অভিযোগ করছে। যে বৈঠকে 13 জনকে ডাকা হয়েছিল সেই বৈঠকে কোনো রকম সমাধান সূত্র মেলেনি এমনটা বলা হচ্ছে। এবং ছবি যদি দেখাই, গতকাল রাতে যে ছবি তুমি একেবারে দেখেছিলে এবং সেই গতকাল ছবির পরবর্তী ক্ষেত্রে কিন্তু আজ সকালবেলা একই রকম চিত্র। মানুষজন আরও যারা চাকরি হারা আন্দোলনকারী তারা কিন্তু জমায়েত করছে, যেহেতু পুলিশের সংখ্যা বাড়ছে তারাও এই দুটি গেটে একইভাবে জমায়েত করে রেখেছে এবং পুলিশের পক্ষ থেকেও কিন্তু একই রকম এই ব্যবস্থা করা হচ্ছে, নিরাপত্তার ব্যবস্থা, যাতে নতুন করে আবার কোনো গণ্ডগোলের সূত্রপাত না হয়। বারবার এসএসসি চেয়ারম্যান তাকে কিন্তু বের করার চেষ্টা করা হয়েছে, কিন্তু আন্দোলনকারী তারা জানাচ্ছে তাদের সমাধান সূত্র না মিললে তারা কিন্তু কোনোভাবে বাইরে বেরোতে দেবে না। এই আন্দোলন ঘেরাও কর্মসূচি তারা চলবে, দুদিন সময় নতুন করে তাদেরকে দেওয়া হবে না, আজকের মধ্যেই এই তালিকা যোগ্য অযোগ্য যে তালিকার কথা বলা হচ্ছে আজকেই প্রকাশ করতে হবে এবং সেই নিয়েই কিন্তু নতুন করে আবার আন্দোলন বিক্ষোভ শুরু হলো। এবং সেক্ষেত্রে বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে বারবার যে তারা আজকে দুদিন সময় দেওয়া হয়, কিন্তু যারা আন্দোলনকারী তারা জানাচ্ছে যেটা আগে বলা হয়েছিল গতকাল তালিকা প্রকাশ করার কথা, যেহেতু তালিকা প্রকাশ করেনি আইনি জটিলতা বেশ কিছু আছে, সুপ্রিম কোর্টের গাইডলাইন তারা মেনে চলবে এমনটা বলা হয়েছিল, কিন্তু গতকালকে পরে আজকে লক্ষ্য করা গেল তারা বলছে নতুন করে কোনো সময় দেওয়া হবে না, আজকের মধ্যেই এই তালিকা প্রকাশ করতে হবে, না হলে তারা এইভাবে রাস্তা দিয়ে আন্দোলন করবে। একদমই অনুপ, ঠায় রাস্তায় বসে রয়েছেন এই মুহূর্তে চাকরিহারারা, রাতভর তারা অবস্থান বিক্ষোভে ছিলেন এবং সকাল থেকেও ছবিটা বদলায়নি। তাদের দাবি যদি যোগ্যদের তালিকা প্রকাশ করতে নাও পারে এসএসসি, তাহলে অন্তত অযোগ্যদের লিস্ট তারা বের করুক। এই মুহূর্তে এসএসসি চেয়ারম্যান রাতভর ঘেরাও হয়ে রয়েছেন নিজের দপ্তরে, পুলিশ র্যাফ আরো বাড়ানো হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি না হয়। গতকাল এসএসসির সঙ্গে চাকরিহারাদের বৈঠকে কোনো সমাধান সূত্র বেরোয়নি, চাকরি বাতিলে যোগ্য অযোগ্য জট এখনো কাটেনি। রাতভর এসএসসি ভবন ঘেরাও চাকরিহারাদের, এসএসসি ভবনের সামনে অবস্থান বিক্ষোভ এবং চাকরিহারাদের পাশে দাঁড়িয়েছেন জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডক্টরস ফোরাম তারা এই মুহূর্তে চাকরিহারাদের পাশে দাঁড়িয়েছেন। আরজি করের আন্দোলন করা জুনিয়র ডাক্তাররা তারা বিক্ষোভকারীদের সাহায্যে এগিয়ে এসেছেন। অনিকেত দেবাশিসরা রয়েছেন এই আন্দোলনে, চাকরিহারাদের খাবার জল বিলি করছেন। ব্যবস্থা কিছুটা করতে পেরেছি এখনো অবধি, আমরা ছোট খাবারের ব্যবস্থা করেছি, খিচুড়ি, 4টে মতো বায়ো টয়লেটের যোগাযোগ করতে পেরেছি এখনো অবধি, এটা আমরা আপাতত শুরু করছি। এরপর বাকিটা ওদের সাথে কথা বলে যেভাবে তারা চাইবে ঠিক সেইভাবে আমরা বাকিটা আমাদের কন্ট্রিবিউশন রাখবো। যোগ্য শিক্ষকদের যে আন্দোলন, এই আন্দোলনে আমাদের পূর্ণ সমর্থন আছে, তাদের সাথে আলোচনার ভিত্তিতে তারা যেভাবে চাইবে ঠিক সেইভাবে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট তাদের পাশে থাকবে। চরম লজ্জার একটা দিন যে এরকম একটা সময় দেখতে হচ্ছে যে শিক্ষকদের রাস্তায় এরকম ভাবে রয়েছে। আজকে যদি নাই দিতে পারবে তাহলে কেন মুখ বড় করে বলা হলো যে 21 তারিখ 6টার মধ্যে দেওয়া হবে। আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে সংহতিতে রয়েছি, আমরা চেষ্টা করছি খাবার জল কিছুটা খাবারের ব্যবস্থা, টয়লেটের ব্যবস্থা, মেডিকেল টিমের অ্যাসিস্ট্যান্স দেওয়া, এইটুকু আপাতত আগে আমরা নিশ্চিত করতে চাই। বাকি সংহতিতে তো আমরা রয়েছি। আমাদের দিক থেকে আমরা যতটুকু তাদের মতন তারা যা চাইবে, যা সাহায্য করার সেটা আমরা করব এবং এর পাশাপাশি সমগ্র নাগরিক সমাজকে আমরা আহ্বান করছি আমাদের পক্ষ থেকে যে এই স্কুল শিক্ষাকে যদি বাঁচাতে হয়, পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থাকে যদি বাঁচাতে হয়, তাহলে স্বাভাবিকভাবেই এই যোগ্য শিক্ষকদের পাশে থাকা অত্যন্ত প্রয়োজন। এই আহ্বান আমরা রাখছি। যা হয়েছে পুরো সমাজকে আমাদের পাশে দাঁড়ানো দরকার। প্রশাসন কিছু সাহায্য করেনি, না মহিলাদের কত টয়লেটের অসুবিধা হচ্ছে, কিছু সাহায্য আমরা পাইনি। কি করছে আমি সেটা জানি না, চিকিৎসক না এটা না অনেক ই করছে, উপকার হচ্ছে সবার জন্য। তো জলের জন্য তো আমরা সকাল থেকে জল পাইনি, কি করবো। চাকরিহারা শিক্ষকদের দাবি অনুযায়ী শেষ পর্যন্ত যোগ্য অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করলো না গতকাল এসএসসি। মাঝরাতে তারা একটা বিবৃতি জারি করে, চাকরিহারাদের নিয়ে বিবৃতি এসএসসির। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলবে স্কুল সার্ভিস কমিশন, যারা কাজ করেছেন তারা বেতন পাবেন, নিয়ম ও পদ্ধতি মেনেই শিক্ষকদের বেতন দেওয়া হবে, বিবৃতি দিয়ে জানালো এসএসসি। এক নম্বর কথা হচ্ছে এসএসসি যে বিবৃতি দিয়েছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা সুপ্রিম কোর্টের অর্ডার, তারা এবং আমরা ডিপার্টমেন্ট আমরা সুপ্রিম কোর্টের অর্ডারকে মান্যতা দেব। সুপ্রিম কোর্টের অর্ডারে যা বলা আছে আমরা সেটা মেনটেন করব। এবং 2 নম্বর হচ্ছে ওটা এসএসসি নয়, ওটা হচ্ছে ডিপার্টমেন্ট আইনি পরামর্শ নিয়েছে এবং মহামান্য সুপ্রিম কোর্ট যেমন বলেছে যে যারা যোগ্য বঞ্চিত শিক্ষক তারা সময় মতো ঠিক সময় মাইনে তারা পাবেন।
এইটা এসএসসি তার বিবৃতিতে জানিয়েছে। মাইনে এসএসসি দেয় না, মাইনে দেয় সরকার। তো সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী সরকার সেটাই করবে। গতকাল রাত 12টা নাগাদ বিবৃতি দিয়ে এসএসসি জানিয়ে দেয় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই যাবতীয় পদক্ষেপ করা হবে। পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যোগ্য শিক্ষকদের বেতনও দেওয়া হবে বলে এসএসসির বিবৃতিতে জানানো হয়েছে। যদিও যোগ্য অযোগ্য তালিকার দাবি প্রকাশ থেকে সরছেন না চাকরিহারারা। বেতন পাবো এখন এই আন্দোলনের ভয়ে হয়তো বলে দিচ্ছেন যে বেতন পাবো, পরবর্তীতে যেই বাড়ি চলে যাব তখন বলবে সুপ্রিম কোর্টের রায়, যোগ্য অযোগ্য আলাদা হবে, অযোগ্যদের টার্মিনেট করতে হবে, এবং বলছে অযোগ্যদের লিস্টে নাকি যোগ্যরাও চলে আসছে। তাহলে সেটা মেনে নিয়ে আমরা বাড়ি চলে যাব? মুখের কথাই মানি না, আমাদের লিস্টও চাই, সার্টিফাইড করে দিতে হবে, একজন যোগ্য যেন বাদ না যায়, ওএমআর পাবলিশ করতে হবে, এবং অযোগ্যদের ইমিডিয়েটলি যেগুলো সুপ্রিম কোর্টে সাবমিটেড তার টার্মিনেট করতে হবে, না হলে আমরা ফিরছি না। এটা কিন্তু কোনো সলিউশন নেই। শিক্ষকরা যারা যাচ্ছেন তারা বেতন পাবেন। এখানে কিন্তু ওই ভোট কাউন্সিলিং থেকে সেই বাকি কাউন্সিলিং বাদ এসব বলা হয়নি। এমএ ফাইলে যোগ্য 17,000 শিক্ষক শিক্ষিকার কথা বলা হয়েছিল, যারা বিদ্যালয়ে যাবেন তারা বেতন পাবেন। এখন উনি আজকে কেন বলছেন যে ভোট কাউন্সিলিং এর পর থেকে বাকিটাকে তারা অযোগ্য বলে মনে করছেন? এটা বললে তো চলবে না। তারা কি করে কাল থেকে বিদ্যালয়ে যাবে, কি করে তারা মাইনে পাবে? এই কথাগুলো আমরা মানব না কোনো রকমে। তারা চুরি করেছে, দুর্নীতি করেছে, আমরা দায় নেব না। এখনো পর্যন্ত অযোগ্যগুলো চোরগুলোকে বাঁচানোর জন্য তারা এসব করছে, যোগ্যদের বলে দিচ্ছে। মাইনে তো 31শে ডিসেম্বর অব্দি দেবে, তারপর আমরা কোথায় যাব? আর তিনি তো গত সপ্তাহে বলেছিলেন যে যোগ্য লিস্ট গতকালই দেওয়ার কথা ছিল, তিনি তো সে কথা রাখছেন না। সেটা কোথায় দিচ্ছে? আমরা তো কালকে সকাল থেকে বসে আছি। সে যোগ্য অযোগ্য লিস্ট কোথায় দেবে, সার্টিফাইড লিস্ট কোথায় দেবে আমাদের? আর মিরর ইমেজ প্রকাশ করার কথা, সেটাও তো গাইডলাইনে আছে, সেটা কোথায় করছে? তিনি তো তার নিজের কথাই রাখছেন না। পরিষ্কার দাবি, আমাদের সার্টিফাইড লিস্ট দিতে হবে, যোগ্য অযোগ্যদের মিরর ইমেজ প্রকাশ করতে হবে, আর যারা টেন্টেড আছে তাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে তাদের টার্মিনেট করতে হবে। যতক্ষণ না আমাদের দাবি পূরণ হচ্ছে আমরা এখান থেকে যাচ্ছি। তার বক্তব্য আমরা আর বিশ্বাস করছি না, আমাদের কাজে করে দেখাতে হবে। তার কথায় আমাদের আর কোনো বিশ্বাস নেই।